আপনি কি জানেন ভুল উপায়ে ইফতার করলে আপনার কিডনি ও লিভার নষ্ট হয়ে যেতে পারে? রমজান মাসে ইফতারের পর আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি। কিন্তু আপনি কি জানেন সঠিক নিয়মে রোজা রাখলে আপনার শরীর উল্টো আরও সতেজ এবং রোগমুক্ত হতে পারে? আজ আমরা আলোচনা করব আলহামদুলিল্লাহ, আধুনিক রোজা রাখা চিকিৎসা অবস্থায়ও মনে বিজ্ঞান প্রশান্তি ও লাগছে। ইসলামের সুন্নাহ অনুযায়ী রোজা থাকার সবচেয়ে সঠিক কার্যকারী উপায়গুলো। আলহামদুলিল্লাহ, আধুনিক বিজ্ঞান বলছে অটোফেজিং এর কথা। দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের শরীরের সুস্থ কোষগুলো অসুস্থ এবং মৃত কোষগুলো খেয়ে ফেলে শরীরকে পরিষ্কার করে। আর ইসলাম বলছে ২,৪০০ বছর আগেই এই মহা ঔষধ আমাদের দিয়ে রোজার মাধ্যমে। তবে এই সুবিধা পেতে হলে সিহুরি ও ইফতার আমাদের খাদ্যাভ্যাস হতে হবে বিজ্ঞানসম্মত। শরীর হজম হয় এমন খাবার। চিহরিতে এমন খাবার খান যা শরীর ধীরে ধীরে হজম হয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চাউলের ভাত, ওটস, এটি আপনাকে সারাদিন শক্তি দিবে। প্রোটিনের গুরুত্ব দিন, যেমন ডিম বা ডাল রাখুন যা আপনার পেশিকে দুর্বল হতে দিবে না। লবণ কম খান। অতিরিক্ত লবণ খেয়ে এড়িয়ে চলুন, কারণ লবণ পানি শোষণ করে টেনে নেয়, যা তৃষ্ণতা বাড়ায়। খেজুরের তাৎপর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। বিজ্ঞান বলছে খেজুর থাকা ফ্রুক্টোজ ও গ্লুকোজ মুহূর্তের মধ্যে মস্তিষ্কে শক্তি পাঠায়, যা ভাজা পোড়া খাবার হতে পারে না। ভাজা পোড়া কেনই বা ক্ষতিকর? ইফতারে ডুবে থাকা তেলে ভাজা পোড়া পেঁয়াজু বা বেগুনি আপনার লিভারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং অ্যাসিডিটি বাড়ায়। তাই সুন্নাহ অনুযায়ী হালকা খাবার দিয়ে ইফতার করুন। পানি হিসাবে আপনি ইফতার থেকে চিহুরি পর্যন্ত অল্প অল্প করে দিন ৩ থেকে ২ লিটার পানি পান করুন, যা শরীরে হাইড্রেট না হয়, আলহামদুলিল্লাহ, রোজা রাখিয়া যেন ক্লান্তি দূর হয়েছে। ডিহাইড্রেশন সঠিক পরিমাণে থাকে। সুস্থ শরীর ছাড়া ইবাদতে মন বসানো কঠিন। তাই বিজ্ঞান ও সুন্নাহ মেনে চললে একবারে রমজান হতে আপনার শরীর ও মানসিক পরিবর্তন সম্ভব। মনে রাখবেন, পেটকে বিশ্রাম দেওয়ার সুবহানাল্লাহ, মানে আত্মার আলহামদুলিল্লাহ, আল্লাহু শান্তি আকবার। দেওয়া। এরকম ইসলাম, বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব